हेलो गाइस, वेलकम बैक टू योर চ্যানেল। তো আজ আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, ডিম দিয়ে আলুর দম। তোমরা আগেও শুনেছো আর আগেও বানিয়ে করেছো, তো এইভাবে একবার বানিয়ে দেখো, দেখো খেতে সত্যিই খুব ভালো লাগবে। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর একটা লাইক করে দেবে। তো শুরু করা যাক। জলটা আমি গরম করে নিয়েছি, এবার ডিম আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। ডিমগুলো আগে দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। পরিমাণ আপনারা যতটা পরিবারের যত সদস্যজন আছে তেমন পরিমাণ মতো দেবেন। ডিমগুলো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ডিমগুলো ঠান্ডা জলে দিয়ে দেবো যেন তাড়াতাড়ি ছাড়াতে পারি। যেহেতু ডিমটা অনেকটা গরম তাই কিছু বরফ দিয়ে দেবো যেন ঠান্ডা হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। কিছুক্ষণ অপেক্ষা করবো তেলটা গরম যতক্ষণ হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নেবো। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেবো যেন দেখতে একটু সুন্দর লাগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। নুন হলুদ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছি, এবার আলুগুলো ভেজে নেব। হাই ফ্লেমে আলুগুলো ভেজে নেবেন, দেখবেন যেন পুড়ে না যায়। উল্টিয়ে পাল্টিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব যেন ভেঙে না যায়। এবার একটা তেজপাতা, দারচিনি, কয়েকটা গোলমরিচ, দুটো এলাচ, 3-4টে লবঙ্গ নেড়ে নেব কিছুটুকু। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ, স্বাদ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবার শেষে আদা বাটাটা দেবো যেন পুড়ে না যায়, আগে দিলে পুড়ে যাবে। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, এবার আদা বাটাটা দিয়ে দেবো। মশলাটায় তেল ছেড়ে দিয়েছে, এবার সামান্য পরিমাণ জল দেব। সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। স্বাদ মতো চিনি দিয়ে দেবো, এটা দিলে একটা সুন্দর কালার আসবে। কালারটা ছাড়তেও শুরু করে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো।
এরপর ডিমগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ নেড়ে নেব ভালো করে। পরিমাণ মতো এবার জল দিয়ে দেব। যেহেতু কষা কষা হবে তার জন্য সামান্য পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না। ঢাকা চাপা দিয়ে দেব। এবার এটা খুলে দেব। কত সুন্দর একটা কালার এসছে। এবার গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আমাদের ডিম দিয়ে আলু কষাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে ডিমের ঝোল আমি নামিয়ে নিয়েছি। ডিমের ঝোলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও কতটা টেস্টি হবে দেখেই বুঝতে পারছেন।